নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা বাচ্চাকে কিভাবে সহজ পদ্ধতিতে খাতার মধ্যে লেখানো যায় স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সেই নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আগের ভিডিওগুলোও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আজকে সেরকম লিখব বাচ্চাদেরকে সহজভাবে শেখানোর জন্য। ধ আপনারা পেনে লিখবেন, বাচ্চাকে পেন্সিল দিয়ে লেখানোর চেষ্টা করবেন। প্রথমে একটু বড় করে দেবেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো অনেকগুলোই দিতে পারেন। এভাবে বিন্দু করে দিবেন, বিন্দুগুলো জুড়বে, বিন্দু জুড়ে জুড়ে তারা শিখবে। ধয়ে ধোপা কেমন কাপড় কাচে, ধয়ে ধোপা কেমন কাপড় কাচে। ধয়ের পূর্ণ মাত্রা থাকে না, ধয়ের এই বটুকুর কাছে মাত্রা থাকে, এটাও বলে দিতে হবে। ধ ধ অনেকে রি লেখার সময়ও কিন্তু এরকম ধয়ের মতো করে এক সাইডে এরকম দিয়ে দেয়, কিন্তু রি হয় অন্যরকম আর ধ হয় অন্যরকম। এটাও বুঝিয়ে দিতে হবে বাচ্চাকে। তো এভাবে প্রথমে ওটা লেখার পর তারপর লাস্টে এরকমভাবে বোঝাতে হবে যে এই লাইনের মধ্যে লিখতে হবে ধ। ধয়ে ধোপা কেমন কাপড় কাচে, ধয়ে ধোপা কেমন কাপড় কাচে। অনেক বাচ্চা হড়বড় করে লেখে, তাড়াতাড়ি করে লেখে, লেখা হাতের লেখা খারাপ হয়ে যায়। একটু ধৈর্য নিয়ে লেখাতে হবে, বলতে হবে, একটু শান্ত হয়ে লিখতে হবে। আর এই লাইনটা যে গ্যাপ থাকে এই লাইনে লেখা হয় না, এটা বলে দিতে হবে, নেক্সট লাইনে লিখবে। কারণ আমাদের বাংলা খাতা এরকম রুল টানাই হয়, রুল টানা খাতায় বাচ্চাকে লেখানোর অভ্যাস করানোটাই ভালো। ধয়ে ধোপা কেমন কাপড় কাচে। তো আজকের মতো ভিডিওটা এরকমই, এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।